সকাল বাজে 7:30, সেই সাথে আজকে দ্বাদশী প্লাস বিকেল 4টার দিকে আমাদের ফ্লাইট। নমস্কার সবাইকে, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন, সেই সাথে আমিও খুব ভালো আছি। আপনাদের সাথে আমি আগের ব্লগে শেয়ার করেছিলাম দিল্লিতে যেহেতু যাচ্ছি, ব্যাগ ট্যাগ সব কিছু গোছানো, সব কিছু প্রিপারেশন মোটামুটি হয়ে গেছে। আর আজকে যেহেতু দ্বাদশীও, তো মা সকালবেলা স্নান পুজো সব কিছু শেষ করে ঠাকুরকে ভোগও দিয়ে দিয়েছে। টুকটাক আর কিছু গোছানোর বাকি আছে, তো ভাবলাম সকালবেলার প্রসাদটা নিয়ে তারপর যা কিছু আছে সব কিছু গুছিয়ে ফেলি। ঘরটর যা আছে সব কিছু গুছিয়েই তো যেতে হবে, কারণ আমি তো এখন যেহেতু যাচ্ছি আর কয়েক মাসে আসবো তার এখনও পর্যন্ত জানি না। তো বাদ বাকি যা কাজ আছে সব কিছু সেরে নিচ্ছি। ওদিকে মাও খুব ফ্রি নেই, মাও হচ্ছে ওদিকের ঘরগুলো গোছাচ্ছে। আর যাওয়ার আগ পর্যন্ত তো আমার মনে হয় সবারই গোছানো টুকটাক কিছু না কিছু বাকি থাকে, একেবারে শেষ হয় না যতক্ষণ না ঘর থেকে বেরোচ্ছি। আর মনে হলো যে সব কিছু একটু ময়লাও হয়ে আছে, এই জন্য ফার্নিচারগুলোও পাশাপাশি পরিষ্কার করে নিচ্ছি। তো তখন বাজে দুপুর 12টা, যেহেতু আমাদের ফ্লাইট 4টার দিকে, মোটামুটি বাড়ি থেকে 1:30টার মধ্যে বেরিয়ে যেতে হবে। তো মা এবার ফ্রিজ থেকে সব কিছু বের করে ব্যাগের মধ্যে একটা পার্টে, দেখতেই পাচ্ছেন পুরোটা পাশ ফাঁকা করে দিয়েছি, এর মধ্যে মাছ মাংস সব কিছু ডিপ করে নিয়ে ভালো করে প্লাস্টিকে পেঁচিয়ে এর মধ্যে পেপার দিয়ে দেন উপরে একটা চাদর দিয়ে দেওয়া হলো, যেন ঘেমে গেলেও ওই জলগুলো বাইরে পাস না করতে পারে, চাদরটা যেন শুষে নেয়। ব্যাগগুলো যেহেতু লাগেজে যাবে, সেজন্য আমাদের খুব বেশি একটা টেনশন ছিল না, কারণ চেকিনে এরকম জিনিস দেওয়া যায় না, তাহলে আর নিতে দিত না। খাবার দাবার যা কিছু আছে সব কিছু আমরা লাগেজে করে দিয়েছিলাম, আর যেগুলো হালকা পাতলা জিনিস ওগুলো আমরা চেক ইন ব্যাগে নিয়ে গেছি। আর যেহেতু 15 কেজি করে ওজন, তো খুব একটা বেশি প্রবলেম হয়নি আমাদের। লাগেজে 15 কেজি আর হ্যান্ডব্যাগ হচ্ছে 7 কেজি। লাঞ্চ শেষ করে এখানে হচ্ছে রেডি হচ্ছি, 1:30টার মতন দিকে বেরিয়ে যাব। তা আমি এখানে একটু সাজুগুজু করছি, যেহেতু অনেক দিন পর যাচ্ছি আবার ঘুরতে। অনেক দিন না, মোটামুটি 1 মাস পরে আবার যাচ্ছি। 1 মাস আগে তো ঘুরে এসেছিলাম মালয়েশিয়া থেকে। এখানে আমি একটু রেডি হয়ে একটু ঢং করে নিয়েছি। আমার ঢং শেষ হতে না হতেই আমাদের ড্রাইভার চলে এসছে, ব্যাগ লাগেজ সব কিছু নিচে নিয়ে গেছে। আর মাসিকে বারবার বলে দেওয়া হয়েছে যেন রোজ সকালবেলা এসে গাছগুলোতে প্রতিদিন একবার করে হলেও জল দেয়, কারণ বাড়িতে অনেকগুলো গাছ, যদি জল না পড়ে সবগুলো গাছ একেবারে শেষ হয়ে যাবে। আর যাদের বেশি গাছের মায়া থাকে তারা জানেনই, গাছ ফেলে কোথাও যেতে পারে না, গাছের একটা টেনশন থাকে। তো মাসি থাকাতে খুব সুবিধা হয়েছে, যাক গাছগুলোতে জল পড়বে, এখন আর কোনো টেনশন নেই। বলতে বলতে আমরা এখন এয়ারপোর্টে পৌঁছে গেছি। তাই এয়ারপোর্টে বোর্ডিং পাস থেকে শুরু করে সিকিউরিটি সব কিছু একেবারে শেষ করে গিয়ে বেশ কিছুক্ষণ অপেক্ষা করলাম কখন গেট খুলবে। খুব বেশিক্ষণ আমাদের অপেক্ষা করতে হয়নি জানেন, কারণ আমরা একদম ঠিক টাইমে পৌঁছে গিয়েছিলাম। এই 10-15 মিনিটের মতো বসেছি, কিন্তু গেটটা খুলতে বেশ লেট করেছে। এদিকে বাবা একটু অস্থির হচ্ছিল কখন গেট খুলবে। তো যাই হোক, এবার ফ্লাইটে ওঠার পালা। ফ্লাইটও একদম রাইট টাইমে ছিল, 1 মিনিটও লেট করেনি ফ্লাইট ছাড়তে। আমার সব থেকে বেশি ভালো লাগে ফ্লাইট যখন ওপরে ওঠে ওই মুহূর্তটা, এমন একটা আতঙ্ক কাজ করে না, কিন্তু বেশ ভালো লাগে। আর এই আকাশটা দেখুন এত বেশি সুন্দর পরিষ্কার লাগছে, যদি ওয়েদারটা ভালো থাকে তাহলে বাইরের দৃশ্যটা দেখতে অসাধারণ লাগে আমার কাছে। বলতে বলতে পৌঁছে গেছি, এখন আমরা ল্যান্ড করছি ইন্দিরা গান্ধী ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তো এয়ারপোর্টে নেমেও ব্যাগ লাগেজ সব কিছু নিতে হয়, তার জন্য বেশ কিছুক্ষণ অপেক্ষা করেছি। এয়ারপোর্ট থেকে এবার বাড়ি যেতে 8 ঘন্টার মতো সময় লাগে। তো এদিকে হচ্ছে আমার ননদ ব্লু স্মার্ট থেকে ক্যাব বুক করে দিয়েছে, সে ক্যাবের অপেক্ষায় বেশ কয়েকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল আমাদের, 15 থেকে 20 মিনিট। যে ক্যাব চলে এলো তখন মনে হচ্ছে কখন গাড়িতে যেয়ে বসবো আর তাড়াতাড়ি বাড়িতে পৌঁছাবো। 40 মিনিটের মতন সময় লেগেছিল বাড়িতে পৌঁছাতে, কিন্তু যেতে যেতে রাস্তাটা বেশ এনজয় করছিলাম। আর যেহেতু এটা আমার প্রথম দিল্লিতে যাওয়া, তো বেশ এক্সাইটেড ছিলাম আমি, বেশ ভালোও লাগছিল। আর আমাদের পৌঁছতে তখন বেজেছে সন্ধ্যা 7টার মতন। তো বাড়িতে পৌঁছে গেছি, ব্যাগ লাগেজ এত কিছু নিয়ে যা হ্যাপা হয়েছে না, বসে এখন গল্প করছি। দেখা হবে আপনাদের সাথে আমাদের পরের ব্লগে।